সুন্দর কালার এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো একদম কমপ্লিট গরম গরম এখন সার্ভ করতে পারো লুচি, পরোটা, রুটি বা ভাতের সঙ্গে। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলো না। চলো পুরো রেসিপিটা আমি দেখাবো তোমাদের। রেডি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো, স্কিপ করো না। খুব টেস্টি রেসিপি। রান্না করবো ইয়াম্মি পনির, মটর পনির। দেখো মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারের সিটিতে ঝরাতে রেখেছিলাম। এখন এটা নামিয়ে নিয়েছি, এটা পনির হাতে করে নিয়েছি। কি কি লাগছে সব কিছু এখানে দেখালাম। এখন চলো রেসিপিতে যাই, নাহলে অনেক বড় হয়ে যাবে। সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার ফলোতে রেখো। এখানে আছে কাঁচা লঙ্কা, আলু এভাবে কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি আছে, আদা থেতো আছে, রসুন আছে, ধনেপাতা লাস্টে আমি গার্নিশ করবো, কিন্তু সঙ্গে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নামিয়ে নেব। কিভাবে পনির করলাম, তারপরে মটরটা কিভাবে প্রেসার স্থিতিতে নামলাম, পুরোটা দেখাতে গেলে অনেক দীর্ঘায়িত হতো। এর জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। কিন্তু একটু ভিজিয়ে রাখবে মটরগুলো, তাহলে কিন্তু সুসিদ্ধ হবে। অনেকে গোটা গোটা একটু ভালো পাও, কিন্তু আমাদের এখানে সুসিদ্ধ না হলে ভালো পায় না। আমি তো একটু সুসিদ্ধ করেই করব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমি মটরের সাথে সিদ্ধ করে নিই, কারণ নতুন আলু প্রেসারে দিলে একদম গলে যাবে, ভালো লাগবে না। ঠিক আছে, তাই আমি আলাদা একটু ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মটরটা জাস্ট ঘুগনি হিসেবে খেয়ে থাকবে, কিন্তু এভাবে পনির দিয়ে করলে হ্যাভি টেস্টি হয়। আমি নিত্য নৈমিত্তিক যা রান্না করি ঘরে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্টসে জানাতে ভুলো না। কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু ভেজে নামিয়ে নিলাম। তবে মটরটা কিন্তু একটু ভালো করে ভিজিয়ে রাখবে, তারপরে প্রেসারে 8 থেকে 10টা সিটি দিয়ে নামিয়ে নেবে। আর যারা একটু সিদ্ধ কম খেতে চাও, তারা 5 থেকে 6টি সিটি দিলেই হবে। এবার চলো, এবার ফোড়নে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে আসলে গোটা জিরা, এলাচ, দারচিনি দিয়ে একটু বাদামি কালারের করে নেব। ঠিক আছে, খুব শর্টকাট প্রসেস, কিন্তু খুব টেস্টি হয়। তোমরা এভাবে একবার অবশ্যই করবে। ঘুগনি করে খেতে পারো, বা পনির, মটর পনিরটা কিন্তু খুব ভালো, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, এবার জিরা আর এলাচ দারচিনিটাও আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। পরে তো গার্নিশ করবো আর একটু গরম মশলা দিয়ে, একটু বাদামি কালারের হবে। গ্যাসের ভলিউমটা একদম কম রাখতে হবে, নাহলে ফোড়নটা যদি একদম পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার এক এক করে সব কিছু আমি দিয়ে দেব, তোমরা সঙ্গে থাকো। এখানে কি কি আছে তোমাদের আমি দেখিয়েছি, দেখো পেঁয়াজ কুচি, আদা, তারপর হচ্ছে রসুন, লঙ্কা সব আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিতে হবে, একটু কষিয়ে নেব। যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছি, মটরগুলোকে আমি প্রেসারে ভালো করে সিটি দিয়ে ঝরা দিয়ে রেখেছি, তাই আমি আগে মশলাটাকে, গ্রেভিটা আগে করে নেব। এবার আমি লবণ, হলুদ, মশলা দিয়ে গ্রেভিটা আমি তৈরি করে নেব। ঠিক আছে, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা ঘুগনি কিন্তু বেশিরভাগ রুটি, লুচি, পরোটা এগুলোর সাথেই ভালো লাগে। গরম গরম ভাতের সাথেও খেতে পারো, খারাপ লাগবে না। ভাজা হয়ে গেছে, আমি আদা, জিরা, লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। এবার মশলাগুলো দিয়ে দেব। এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। খুব সুন্দর টেস্টি, সবাই অবশ্যই এভাবে একবার করবে, বিভিন্নভাবে খেয়ে থাকবে। তবে আমি যে রেসিপিগুলো দিচ্ছি কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না। আমি একবার 100% শিওর হয়ে বলতে পারি, এভাবে রান্না করলে বাচ্চার থেকে বয়স্ক সব বয়সীদের মানে মুখে লেগে থাকবে। একবার অবশ্যই করবে। ঠিক আছে, মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার সিদ্ধ করে ঝরা দিয়ে রাখা দেখো আমি মটরগুলো দিয়ে দিচ্ছি।
আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, আগেও বলেছি। প্রেসারে আমি 8 থেকে 10টার মতো সিটি দিয়েছি। একটু বেশি সিদ্ধ করে নিয়েছি, কারণ আমাদের একটু সিদ্ধটাই বেশি পছন্দ করে। যে যেরকম খাবে সেরকম কম সিদ্ধ করে নেবে। এবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে, ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর তো একটু জল অ্যাড করতেই হবে। আলুটা জাস্ট ভেজে নিয়েছি, একটু আর একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপরে এক এক করে আর একটু গার্নিশ করব, সঙ্গে থাকো, নাহলে কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না। এবার পরিমাণ মতো আমি জল অ্যাড করেছি, একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর আমি ঢাকনাটা খুলে আর একটু গার্নিশ করার কাজ আছে, সঙ্গে থাকো। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নেব, 5 থেকে 10 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপরে আমি কয়েকটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। এবার আমি একটু ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। সকাল সন্ধেবেলায় টিফিন হিসেবে তো খেতে পারবেই, অনেকে গরম গরম ভাতের সাথেও খেতে পারো, কোনো অসুবিধে নেই। এটা একদম সুসিদ্ধ করেছি। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমার রেসিপি প্রায় কমপ্লিটের পথেই, আর একটু আছে, সঙ্গে থাকো। লাস্টে শুধু আমি গরম মশলা দিতে হবে, কারণ ঘি দেবো না, যেহেতু আমি ধনেপাতা দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। ধনেপাতার ফ্লেভারটাই ঘুগনির সঙ্গে ভালো হয়, ঠিক আছে। মটর পনির যে করছি সেটার সঙ্গে ধনেপাতাটাই বেশি ভালো লাগে। একদম যদি কচি ধনেপাতা হতো তাহলে উপরে গার্নিশ করতাম, কিন্তু যেহেতু পাতাটা একটু হয়ে গেছে, কারণ এখন ঠান্ডা শীতের সময় বা শেষের দিকে অতটা ভালো নয় ধনেপাতাগুলো, তাই আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। যে যেভাবে দিতে পারো, গার্নিশও করতে পারো, কোনো অসুবিধা নেই। গার্নিশটা জাস্ট দেখার জন্য, আর এটা দিলাম, এটা ফ্লেভারটা ভালো আসবে। হয়ে গেছে, আর একটু সঙ্গে থাকো। সুন্দর কালার এসছে, দেখেছো? সুসিদ্ধও হয়েছে, কালারটাও সুন্দর এসছে। এই ঝোলটা কিন্তু থাকবে না, আলু মটর সব কিছুর সাথে আস্তে আস্তে কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে। আমার রেসিপি একদম কমপ্লিট। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, মটর পনির কিন্তু একদম রেসিপি কমপ্লিট। নামিয়ে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।